सबर करो। साले का खोपड़ी तोड़ साले का। একবার রিমি একবার দিশানি, তাতেই বোঝা যায় ছেলে সতী কতখানি। জামা কাপড়ের মতন বউ পাল্টে যায়, এই সব করে ছেলে ভিউজ কামায়। ছোট বয়স থেকেই বিবাহের রোগ, স্বপ্ন তার একটা নয় 100টা বউ হোক। ফলের কথা হলে গাছ কেন বাদ যায়, কাকিমারও তো একটা নয় অনেক বৌমা চাই। যেই আসে কাকিমা বুকে জড়িয়ে ধরে, তারপর ক্যামেরার পেছনে অত্যাচার করে। গিরগিটির মতন সব রং পাল্টায়, দিল্লি কা লাড্ডু খাওয়া হলে খারাপ হয়ে যায়। এত লীলা কোনটা ছেড়ে কোনটা ধরবো, রোস্ট করলেই স্ট্রাইক। তাই প্রীতম কি দুনিয়াকে পুজোই করব। ওম নমো প্রীতম বাবা, প্রভু হর প্রীতম বাবা। আর কতদিন তুমি বলো, আর কতদিন তুমি বলো, মেয়ে বাজি করে যাবা, প্রভু হর প্রীতম বাবা। ওম স্বাহা। তো কেমন আছো সবাই? খুব ভালো। আজ আমি কথা বলবো মেয়ে পটানো থেকে বিয়ে করা কোনো কিছুতেই নয় কম। ইউটিউবের 1 নম্বর মেয়েবাজ প্রীতম। নাম প্রীতম, যার একটা দুনিয়া আছে। ভাবা যায় দুনিয়া, এই দুনিয়াতে প্রীতমের বউ আছে, একটা নয় দুটো। বলেন কি? এই দুটো বউকে নিয়ে প্রীতম কোনটা কুন্তি খেলতে থাকে, একজন গেলেই আরেকজনকে ডাকে। প্রীতমের এই লীলা খেলা নিয়ে অনেকেই রোস্ট করে, কিন্তু ছেলে প্রথমে বোকা ছিল, বুদ্ধি খোলে পড়ে। রিমি দিশানির লীলা খেলাতে প্রীতমের দুনিয়া বেশ ভালোই চলছিল, দুজনে চলে গিয়ে দুনিয়া পুরো ডুবিয়ে দিল। এর মধ্যে গলির গরু প্রীতমকে রোস্ট করে, প্রীতমের যত কেচ্ছা কেলেঙ্কারি সবার সামনে তুলে ধরে। প্রীতমের পর গলির গরুর ভিডিওতে স্ট্রাইক মেরে দেয়। গলির গরু নাকি প্রীতমের মা বাবাকে বাজে বলেছে, এই অজুহাত দেয়। এবারে প্রীতমের মায়ের কথা যখন হলো, তাহলে একটু পরিচয় দিই। প্রীতমের মায়ের নাম কবিতা। কবিতা কাকিমাও কম জিনিস না, আসলে দেখতে হবে তো কার মা। কবিতা কাকিমারও একটা দুনিয়া আছে, তার নিরীহ বর, তার ঢিলা ছেলে আর বৌমাদের নিয়ে। মায়ের আশীর্বাদে তো ছেলের দুটো বিয়ে। এবারে সামনে দুটো দেখায়, জানি না ভাই পেছনে কটা আছে। যেই আসে কাকিমা তাকে জড়িয়ে ভিডিও করে, ক্যামেরা অফ হলে আসল রূপ ধরে। ওরা ওষুধ খেয়েছে, আমাকে বলেছে আমি নাকি ওষুধ খাইয়েছি ওদের। কেন মেরে ফেলছো তোমরা? আরে কাকু যে, এই হলো প্রীতমের বাবা, যেমন না চায় তেমনি নাচে। অবশ্য এমনি বউ ছেলে পেলে কিছু করার কি উপায় আছে? আহারে কি কোন। এবারে আসা যাক প্রীতমের ওপরে। প্রীতম যে বয়সে সবাই বই পড়ে ব্যস্ত ছিল, সে বয়সটা ছেলে ফুলসজ্জা করে কাটিয়ে দিল। মা বাবার কত গর্ব বলতো, ছেলে কত কম বয়সে বিয়ে পাশ করে গেছে। 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। বাহ, কত ভালো কাজ করেছে। এত ভালো কাজ করার জন্য তো একে ভাই রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত।
প্রীতম ভালোবেসে দিশানিকে বিয়ে করে। তারপর দিশানি চলে গেলেই বাচ্চা তারপর এন্ট্রি হয় রিমির, যে হলো প্রীতমের দ্বিতীয় বউ। প্রীতম তাকেও ভালোবেসে বিয়ে করে। তারপর রিমি চলে গেলেই, তার মানে লাড্ডু খাওয়া হয়ে গেলেই বাজে হয়ে যায়। বলছি যে প্রীতম, আর কটা লাড্ডু চাই? কি ভাবছো রিমি আর দিশানি দুজনেই চলে গেল? না 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 না, এরপরেই তো আসল খেলা শুরু হয়। দিশানি গেলে রিমি আসে, রিমি গেলে দিশানি আসে, দিশানি গেলে রিমি আসে, রিমি গেলে দিশানি আসে। এইভাবে কোনটা কোনটি খেলা চলতেই থাকে। আসলে ঘর ফাঁকা রাখে না, একজন গেলেই আরেকজনকে ডাকে। এরপর যখন কোনটা খেলা শেষ হয়ে যায় আর পাবলিকও কোনো ইন্টারেস্ট পায় না, তখন ঝিলা প্রীতম বলে রিমি দিশানি আর কাউন্ট আমি শুনতে চাই না। দিয়া আর মধ্যে কাকে বেশি ভালোবাসতে যদি বলো তাহলে বলবো আর কে। বলছি যে আর আর ডি এই দুটো অ্যালফাবেটই শুধু হয়েছে, এখনো 24টা বাকি আছে। 24টা হবে কবে? আরে চেষ্টা করো, তোমার দ্বারা ঠিক হবে। गजब बेइज्जती है। রিমি দিশানির চলে যাওয়ার পরেও প্রীতমের পরকীয়ার কন্টেন্ট কিন্তু চলে। একেই তো আসল কন্টেন্ট ক্রিয়েটর বলে। আসলে রিমি দিশানির যাওয়ার পরে ব্যবসা ওঠে লাটে। তারপরে প্রীতমের মাথায় নতুন বুদ্ধি খাটে। কন্ট্রোভার্সি এখন ভালোই ভিউজ পায়, সবাই তাই কন্ট্রোভার্সি করতে চায়। প্রীতম কি দুনিয়াও তাই কন্ট্রোভার্সি বেছে নেয়। সবার তো শেষমেশ ভিউজ চায়। মিথ্যে অজুহাতে স্ট্রাইক দিয়ে কন্ট্রোভার্সি করে। এক কথায় বলা যায় পায়ে পা দিয়ে লড়ে। একটা ইউটিউব চ্যানেল তৈরি করা কিন্তু সোজা, কিন্তু সেই চ্যানেলটাকে দাঁড় করাতে অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করার পর যখন একটা চ্যানেল দাঁড়িয়ে যায়, তারপর যদি এমনি কিছু উটকো পাবলিক এসে বিনা কারণে স্ট্রাইক মেরে চ্যানেলের ক্ষতি করতে চায়, তাহলে কি কারোর মাথা ঠিক থাকে? আমার মা বাবা তুললে আমি তখন তাকে ছাড়ি না, তুমি আমাকে রোজ করতেই পারতো। কিন্তু এই কথাটা একটু শোনা শোনা মনে হচ্ছে না? কিন্তু মা বাবাদের নিয়ে কোনো কথা বলে ডিরেক্ট স্ট্রাইক মারবো। এটা তো ন্যাকানিকির ডায়লগ। ন্যাকানিকি মানে তিথি তুষার এই একই অজুহাত দিয়ে আইরনিক অংশুর চ্যানেলে পর স্ট্রাইক মেরে চ্যানেলের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ইউটিউব তো কারোর কেনা নয়, তাই সেটা পারেনি। আর পাবলিকও তিথি তুষারকে ধুতে ছাড়েনি। ঠিক একইভাবে প্রীতম কি দুনিয়া বলির গরুর চ্যানেলের দুটো ভিডিওতে পর স্ট্রাইক মারে। প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, সেখানে শুধুমাত্র মজা করেছিলাম আর বেসিক কিছু পাঞ্চ লাইন ছিল না। কোনো ওদের আমি গালাগালি দিয়েছি না, ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টো পাল্টা কথা বলেছি। তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, প্রীতম আবার জোর করে আমাকে একটা স্ট্রাইক মারে। তার মধ্যে একটা ভিডিও ইউটিউব ফিরিয়ে দিয়েছে, আশা করি আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি সে ফিরে পাবে। কিন্তু তার আগে এই বিকৃত মস্তিষ্কের মানুষদের, যারা নিজে একজন ক্রিয়েটর হয়ে অন্য ক্রিয়েটরের এইভাবে ক্ষতি করতে চায়, তাদের উচিত শিক্ষা দিতে হবে। নয়তো এদের সাহস দিনে দিনে বেড়ে যাবে। এদের চ্যানেলেও ঠিক একইভাবে যেদিন স্ট্রাইক করবে সেই দিন শিক্ষা পাবে। ঠিক বলেছো। শেষে আমাদের প্রীতম বাবাকে কিছু বলতে চাই। অন্যের ক্ষতি করলে ফল হাতে নাতে পাবে, অন্যের ক্ষতি করলে ফল হাতে নাতে পাবে। স্ট্রাইক তুলে সুধরে যাও, নয়তো স্ট্রাইক মারা শুরু হলে প্রীতম কি দুনিয়া থেকেই উড়ে যাবে। भाई मजा आया। ওয়ার্নিং দিলাম যে এরপর যদি নেক্সট টাইম যদি কিছু হয় খাবে। আরে আরে আমি তো মজা করছিলাম, আমি তো পূজা করছিলাম। প্রভু হরপ্রিয়